ওয়েলকাম টু বিদ্যাধরী। সমস্ত শিক্ষার্থীদের আমি ওয়েলকাম জানাই বিদ্যাধরী চ্যানেলে। তো আজকে যে প্রশ্নগুলি নিয়ে এসেছি সেগুলি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। আগামী দিনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত, পুলিশ এবং যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলির জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথম কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুলাই, 5ই জুন, 22শে এপ্রিল, 5ই মে। তো অ্যান্সার কী হবে আমাদের? এটা হয়ে যাবে 5ই জুন। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? ভারতীয় নৌ একাডেমি এটা হয়ে যাবে কেরালাতে অবস্থিত। ইসিমালি কেরালাতে অবস্থিত। ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? এটা হবে কেরালাতে। কোথায় তাহলে? কেরালাতে নৌ একাডেমি অবস্থিত। কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? অ্যান্সার হয়ে যাবে, যেরকম এখানে অপশান রয়েছে, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, পলি মাটি। তো অ্যান্সার হবে এটা এঁটেল মাটি। এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি। এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন রয়েছে 4 নম্বর কোশ্চেন, যেটি হলো বাঁকড়া নাগাল বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে? বাঁকড়া নাগাল বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে? বাঁকড়া নাগাল বাঁধ শতদ্রু নদীর উপর তৈরি হয়েছে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইসব প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এই সমস্ত এক্সামে প্রাইজ হয়ে এসে থাকে। তো এগুলো একটু ভালোভাবে পড়ে যাবে তোমরা। কোন মৌলটি ক্লোরোফিলে থাকে? তো কোন মৌলটি ক্লোরোফিলে থাকে? আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম। এগুলির মধ্যে অ্যান্সার হয়ে যাবে এটা ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কোথায় থাকে? ক্লোরোফিলে থাকে। ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিলে থাকে। দিলওয়াড়া মন্দির ভারতের কোন রাজ্যে আছে? দিলওয়াড়া মন্দির ভারতের কোন রাজ্যে আছে? দিলওয়াড়া মন্দির ভারতের কোন রাজ্যে আছে? গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। তো এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রাজস্থান। দিলওয়াড়া মন্দির কোথায় আছে তাহলে? রাজস্থানে আছে। দিলওয়াড়া মন্দির রাজস্থানে অবস্থিত। তহকিক হিন্দ বইটি কার লেখা? তহকিক ই হিন্দ বইটি কার লেখা? তহকিক ই হিন্দ বইটি হচ্ছে আল-বেরুনির লেখা। কার লেখা? আল-বেরুনি। তহকিক ই হিন্দ আল-বেরুনি লিখেছিলেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ভালোভাবে এই সমস্ত প্রশ্ন দেখে যাবে। আগামী দিনে পুলিশ এক্সামের জন্য এই সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? কমনওয়েলথ গেমস হচ্ছে প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ গেম প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। কত হচ্ছে? প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। নেক্সট চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে হচ্ছে, মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? 1915 সালে। 1915 সালে মহাত্মা গান্ধী 1915 সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাত্মা গান্ধী কবে সবরমতী আশ্রম চালু করেছিলেন? ভারতের রাজ্যসভার সদস্যরা কাদের মধ্যে নির্বাচিত হন? ভারতের রাজ্যসভার সদস্যরা বিধানসভা সদস্যগণের মধ্যে নির্বাচিত হন। কি? বিধানসভা সদস্যগণের মধ্যে নির্বাচিত হন। হরমোন কে আবিষ্কার করেন? হরমোন কে আবিষ্কার করলেন? তো অপশান আছে স্টার্লিং, লেমার্ক, ডারউইন, মেন্ডেল। হরমোন হচ্ছে স্টার্লিং আবিষ্কার করেন। কে? স্টার্লিং। হরমোন হচ্ছে স্টার্লিং আবিষ্কার করেন। মাছের চলন পেশি কি ধরনের পেশি? মাছের চলন পেশি কি ধরনের পেশি? মাছের চলন পেশি হচ্ছে মায়াটম পেশি। মাছের চলন পেশি হচ্ছে মায়াটম পেশি।
4টি। মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। তো এটা অ্যান্সার হয়ে যাবে, মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। নেক্সট প্রশ্নে যাব আমরা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কত? তাহলে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। বুলেট প্রুফ গাড়িতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়? বুলেট প্রুফ গাড়িতে হচ্ছে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়? এটা হবে পাইরেক্স গ্লাস। কি হবে? পাইরেক্স গ্লাস। মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে? মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ হচ্ছে ব্রিথালাইজার ইউজ করে। কি হচ্ছে? ব্রিথালাইজার। যে যন্ত্রটি ইউজ করে তার নাম হচ্ছে ব্রিথালাইজার। কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়? কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়? এটি হয়ে যাবে হচ্ছে ক্ষুদ্রান্তে। কোথায়? ক্ষুদ্রান্তে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়। বহুদূরে দুটি জাহাজের মধ্যকার দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয়? বহু দূরের দুটি জাহাজের মধ্যকার দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল। নেক্সট প্রশ্নে যাব। মহাকাশ অভিযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন এককোষী শৈবাল ব্যবহৃত হয়? কোন এককোষী শৈবাল ব্যবহৃত হয়? স্পাইরোগাইরা, ক্লোরেলা, ভলভক্স, ডায়াটম। অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ক্লোরেলা। কি হবে? ক্লোরেলা। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে তার জন্য এই কোশ্চেনগুলি ভালোভাবে দেখে যাবে। আর এই সিরিজটা যেটা জিকে শর্ট সিরিজ আমার চলছে, এটা কন্টিনিউ চলবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীকালে আরও নতুন নতুন ভালো ভিডিও আসতে চলেছে। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সূর্যের প্রচণ্ড শক্তির উৎস কি? সূর্যের প্রচণ্ড শক্তির উৎস কি? এটি হয়ে যাবে নিউক্লিয় সংযোজন। কিসের জন্য? নিউক্লিয় সংযোজন। সূর্যের প্রচণ্ড শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। নেক্সট কোশ্চেন রয়েছে হচ্ছে রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয়? রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয়? রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় ভলকানাইজেশন। কি বলা হয়? ভলকানাইজেশন। তড়িৎ-আধান কোন এককে পরিমাপ করা হয়? তড়িৎ-আধান কোন এককে পরিমাপ করা হয়? কুলম্ব। তড়িৎ-আধান হচ্ছে কুলম্ব এককে পরিমাপ করা হয়। জেনেটিক কোডের আবিষ্কারক কে? জেনেটিক কোডের আবিষ্কারক কে? জগদীশচন্দ্র বসু, হরগোবিন্দ খরানা, মেন্ডেল, ওয়াটসন ও ক্রিক। জেনেটিক কোডের আবিষ্কারক হলেন হরগোবিন্দ খরানা। হরগোবিন্দ খরানা। প্রোটোজোয়া শব্দের অর্থ কী? প্রোটোজোয়া শব্দের অর্থ কী? এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন তোমরা অলওয়েজ ভিডিওতে বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। যে কোশ্চেনগুলি আমি ইম্পর্টেন্ট বলছি এগুলো তোমরা নোট করে রাখো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। প্রোটোজোয়া শব্দের অর্থ হচ্ছে আদ্য প্রাণী। প্রোটোজোয়া শব্দের অর্থ হচ্ছে আদ্য প্রাণী। দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে? দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে? দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে বলে ডয়টেরিয়াম। কি বলা হয়? ডয়টেরিয়াম। ব্যাঙের কয়টি ক্রোমোজোম থাকে? ব্যাঙের কয়টি ক্রোমোজোম থাকে? ব্যাঙের কয়টি ক্রোমোজোম থাকে? তাহলে ব্যাঙের হচ্ছে 22টি ক্রোমোজোম থাকে। কটি? 22টি।
সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? এম.এস. স্বামীনাথন, নরম্যান বোরলগ, ভার্গিস কুরিয়েন, জগদীশ চন্দ্র বসু। সবুজ বিপ্লবের জনক ছিলেন হচ্ছে নরম্যান বোরলগ। কোষ তত্ত্বের বক্তাকে? কোষ তত্ত্বের বক্তাকে? রবার্ট হুক, স্লাইডেন এন্ড সোয়ান, লিউয়েন হক, ডারউইন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কোষ তত্ত্বের বক্তা হচ্ছে স্লাইডেন ও সোয়ান। কোন এককের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? কোন এককের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? তাহলে এটা কি হবে? ফেদম। আর এই যে নটিক্যাল মাইল, এটা হচ্ছে সমুদ্রে সমুদ্রের যে দূরত্ব কোনো জাহাজের মধ্যে, এটি মাপতে নটিক্যাল মাইল ইউজ করা হয়। আর এটা হচ্ছে ফেদম, হচ্ছে সমুদ্রের গভীরতা। এই যে গভীরতা মাপার জন্য কি করা হয়, আমরা এটা ফেদম একক ইউজ করে থাকি। কি একক? ফেদম। পরমাণু নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত হয়? পরমাণু নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত হয়? পরমাণু নিউক্লিয়াস সাধারণত প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত হয়। প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত হয় পরমাণু নিউক্লিয়াস। অন্ধকূপ হত্যা কার সময় হয়েছিল? মীর জাফর, সিরাজদৌল্লা, মীর কাসিম, আলীবর্দী খান। তো এটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সিরাজদৌল্লা। অন্ধকূপ হত্যা সিরাজদৌল্লার সময়কালে হয়েছিল। বিধবা বিবাহ আইন পাস করেন কে? বিধবা বিবাহ আইন পাস করেন কে? বিধবা বিবাহ আইন পাস করেন হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। বিধবা বিবাহ আইন পাস করেন হচ্ছে লর্ড ক্যানিং। বেদভাষ্য গ্রন্থটি কার রচনা? বেদভাষ্য গ্রন্থটি কার রচনা? এটি অ্যান্সার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। কার লেখা? দয়ানন্দ সরস্বতীর লেখা হচ্ছে বেদভাষ্য গ্রন্থটি। লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? লন্ডনে লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হয়ে যাবে স্বামীজি কৃষ্ণ বর্মা। স্বামীজি কৃষ্ণ বর্মা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল? অ্যান্সার হবে বেঙ্গল কেমিক্যাল। শিখদের নবম গুরু কে ছিলেন? শিখদের নবম গুরু ছিলেন তেগ বাহাদুর শাস্ত্রী। কে ছিলেন? তেগ বাহাদুর শাস্ত্রী। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? ইন্ডিকা গ্রন্থটি মেগাস্তিনিস রচনা করেন। কে করেন? মেগাস্তিনিস। অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেন? অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেন? বিন্দুসার হচ্ছে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন। প্রবন্ধূত গ্রন্থের রচয়িতাকে? প্রবন্ধূত গ্রন্থের রচয়িতাকে? দই। লোথাল বর্তমানে কোথায় অবস্থিত? লোথাল হচ্ছে কোথায়? গুজরাটে অবস্থিত। লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাট অবস্থিত। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এভাবে নতুন নতুন জিকে শর্ট সিরিজ নিয়ে এসেছি, যেগুলি খুবই হেল্পফুল হবে তোমাদের আগামী দিনে গ্রাম পঞ্চায়েত এবং পুলিশ এক্সামের জন্য। তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। খুবই হেল্পফুল হবে তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সাম। এবং তোমরা এই সিরিজ থেকে নিশ্চয়ই সমস্ত এক্সামে কিছু না কিছু কমন পাবেই। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।